ভালো মানুষের সাথে সবসময় খারাপ কেন হয়? আমি তো ধর্মের পথে চলছি, তাহলে আমার সাথে এত অন্যায় হচ্ছে কেন? এরকম প্রশ্ন আমাদের প্রায় সকলেরই মনের মধ্যে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি উদাহরণের মাধ্যমে। সত্য যুগে ভক্ত প্রহ্লাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছিল এবং শেষ মুহূর্তে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেব তাকে সহায়তা করতে এসেছিলেন। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, রাবণ যাননি। এবং শেষে যখন বিভীষণ ধর্মের সঙ্গ দিচ্ছিলেন, তখন রাবণ তাকে বাড়ি থেকে বের করে দেয়। দাপর যুগে পাণ্ডবদেরকে লাক্ষাগৃহে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তাদেরকে 13 বছর বনবাস অজ্ঞাতবাসে পাঠানো হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ সহ অনেক অন্যায়, অনেক অধর্ম তাদের সাথে করা হয়েছিল। কিন্তু তবুও দুর্যোধনের মা দুর্যোধনকে একবারও বাধা দেননি। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের স্থাপনা করার জন্য মহাভারতের সৃষ্টি করেছিলেন, তখন মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকেই অভিশাপ দিয়েছিলেন যে তোমার দ্বারকা নগরী সমুদ্রের তলে নিমজ্জিত হয়ে যাবে, তোমার যাদব বংশের নাশ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতার দিকে দেখুন, তারাও কোনো অন্যায় করেনি, কিন্তু তাদের ভাই তাদেরকে বন্দি করে রেখেছিলেন এবং তাদের বাকি সন্তানদেরকে হত্যা করেছিলেন। তো সত্য, ত্রেতা এবং দাপর যুগে অন্যায় তাদের সাথেই হয়েছিল যারা কিনা ধর্মের পথে ছিল। তো এমনটা তো নয় যে আমরা দুর্যোধনের মতো হয়ে যাই, পাপাচারী বা কংসের মতো হয়ে যাই, এরকমটা তো হতে পারে না। এখন আপনার সাথে খারাপ কিছু হচ্ছে মানে আপনি অবশ্যই সঠিক পথেই আছেন। তো অবশ্যই ভগবানের নাম স্মরণ করুন, সত্য পথে চলুন, অবশ্যই একদিন না একদিন সত্যের জয় অবশ্যই হবে। হর হর মহাদেব।